হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা লম্বা ভিডিও নিয়ে। পুজোর দিন সেদিন কি হয়েছিল সারাটা দিন সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, এখানে খিচুড়ি রান্না হচ্ছে। ভোগের রান্নাটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, বাবা নাড়িয়ে দিচ্ছে, মেজো বোন রান্না করছে খিচুড়িটা, আলুর দমটা সবটাই মেজো বোনই করেছে। আমরা সব জোগাড় করে দিয়েছি। এই যে আমি, বৌদি সব আলু কাটছে আলুর দম হবে বলে। প্রতিবার তোমাদের আগের ভিডিওতেও বলেছি, প্রতিবার রান্নার লোক আসে, পোলাও খিচুড়িটা আমাদের হয় না, পোলাও আলুর দম পায়েস সেগুলোই হয়। কিন্তু এবার যেহেতু ছোট করেই পুজোটা হয়েছে তাই মেজো বোনই রান্না করেছে। আমরা বাড়ির লোক সবাই মিলেমিশেই করেছি। মেজো বোন রান্না করেছে, আমরা যোগাযন্ত্র করে দিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুর দম করে নিচ্ছে বোন। খুব খাটনি হয়ে গেছে মেজো বোনের সেদিনকে, কারণ এতগুলো তো করার একটা অভ্যাস নেই। কিন্তু কিছু করার নেই, সব কিছুই অভ্যাসের দাস। করতে করতে দেখলাম যে সত্যিও রান্নাটা খুব সুন্দর করেছিল। খিচুড়ি হয়ে গেল, আলুর দম হয়ে গেল। এবার লুচি করে নিচ্ছি, কারণ লুচি সুজিটাও বাবাকে দেওয়া হয়েছিল। বাবার ভোগে তো অনেক কিছুই দেওয়া হয়েছিল, 5 রকম ভাজা, লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, পাঁচ তরকারি, অনেক কিছুই বাবার ভোগে দেওয়া হয়েছিল। তা এবার লুচিটা করে নিয়ে আমরা সমস্ত ভোগ রান্না হয়ে গেছে। এদিকে ওরা ফল কেটে নিচ্ছে। মামি, পাশের বাড়ি একটা মামি আছে আমাদের, সে মামি এসেছিল, দাদার মেয়ে, ফল কেটে নিচ্ছে। কারণ ফলটাও তো অনেকটা, তাই একা কাটা সম্ভব ছিল না। ফলটা কাটা হয়ে গেলে তারপরে আমার মেয়ে, তারপরে দাদার মেয়ে, আমার মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। ভোগের রান্না সব হয়ে গেছিলো। এবার ঠাকুর তো আমাদের ঠাকুর ঘরে অনেকগুলো, 7-8টা ঠাকুর। সবাইকে মা সব যা দেবে সবাইকে সুন্দর করে গুছিয়ে একসাথে থালায় থালায় বেড়ে দিচ্ছে। সব কিছু মা গুছিয়ে দিচ্ছে আর মেয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমরা সব বাইরের রান্না ঠান্না সমস্ত কিছু একসাথে দেখে নিচ্ছিলাম। কারণ একটা পুজো বাড়িতে বুঝতেই পারো অনেক আয়োজন করতে লাগে, অনেক যতই ছোটো করে করি না কেন সমস্ত গুছিয়ে নিয়ে এবার ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাই যে পুজো করে নিল। দেখো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।